তুই তো সব কিছু হ্যাঁ ও তো জানো ওই তো মোট কম জীবন তোমার জীবন তোমার বাবা হইয়া দিই তোমার জীবন রে দাদা আমি তুই সুস্থ হয়ে যাবো। জীবনে প্রথম আমি আসলাম আমাদের ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। কখনো আসতে হয়নি, আমার নানুর অনেক অসুস্থ, এজন্য আসছি। এই হলো আমার নানু, খুব মায়া নানুর পর, খুব আদর করতো আমায় অনেক। এখন এখন সুস্থ। নানু ভাই, আমার নানু ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন। মানুষের সাথে একটু ছোট্ট খুনসুটি করতেছি যাতে ভালো থাকে, তাদের সুস্থ কিন্তু হয়। নানু আমাকে কান্না করাই দিছিল। নানু ভাই এখন ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে আছে। ভগবান যেন খুব তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেয়। সবাই একটু আশীর্বাদ করবেন আমার নানুর জন্য। কি আশা? নানু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবে, সবাই একটু আশীর্বাদ করবেন। আমার নিজের নানি নেই, কিন্তু নিজের ছবি বেশি, এত স্নেহ, এত আদর পাইনি কখনো। নানু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবে। যাই হোক, নানুকে জিজ্ঞেস করলাম, নানু তুমি আমার কাছে কি খাবা? নানু যেহেতু নিরামিষ ভোজি, আমি বললাম যে নানু আমি তোমার জন্য লুচি আর হলো ছানার তরকারি নিয়ে যাব, যেহেতু উনি ওগুলো খায় আর কি। আমার নানুর জন্য সবাই আশীর্বাদ করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে। উনি আসলে খুব সিরিয়াস অবস্থা ওনার, ভগবান জানি না কি পরীক্ষা ফেলাইছে। আমি চলে যাচ্ছি, নানু কান্না করতেছে, আমিও থাকতে পারতেছি না। এই হলো আমার নানি ভাই। নানি ভাইয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন, যাইতে দিচ্ছে না, খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে থাকে। আমি কাজ করি, খাই, কাজের জন্য আসছি। ভালো থাকবেন সবাই।